নমস্কার বন্ধুরা, am2pm কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ পনিরের রেসিপি। বন্ধুরা, আশা করি আপনারা বাড়িতে নিরামিষ পনিরের রেসিপি তৈরি করে খেয়েছেন। তবে আমি যেভাবে নিরামিষ দিনে নিরামিষ পনিরের রেসিপি তৈরি করে থাকি, ঠিক সেভাবেই আজকে আপনাদেরকে শেয়ার করব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। এখানে কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো। এখানে আপনারা কাঁচা জিরা ও ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারবেন। হাফ চামচ রেড চিলি পাউডার, এটা আমি রঙের জন্য ব্যবহার করলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এই রকম টুকরো টুকরো করে পনির কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করতে পারেন। তবে এই পনির কিন্তু ছানার পনির না, এটা আমি বাড়িতে চীনা বাদামের পনির তৈরি করেছিলাম। সেই পনির দিয়েই আজকে আপনাদেরকে নিরামিষ পনির তৈরি করে দেখাবো। তবে আপনারা চীনা বাদামের পনিরের জায়গায় কিন্তু এমনি ছানার পনিরও ব্যবহার করতে পারেন। পনিরের সঙ্গে সব মশলাগুলো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এই রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলে করতে হবে। তেল গরম হয়ে গেছে। এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে মশলা মেখে নেওয়া পনিরের টুকরোগুলো ভেজে নেব। বন্ধুরা, যদি আপনারা চীনা বাদামের পনির বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে অলরেডি চীনা বাদামের পনিরের রেসিপি দেওয়া রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেব। এপিঠ উপিঠ উল্টে পাল্টে পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন ওভেন থেকে নামিয়ে রেখে দেব। গ্রেভি তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মগজ দানা, 4 থেকে 5টা কাজু বাদাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন ব্লেন্ডারের সাহায্যে ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম মিহি করে পেস্ট করতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 চামচ টক দই। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর মগজ দানার পেস্ট, হাফ চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ ভাজা জিরা ও ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নেব। বন্ধুদেরকে বলছি, বন্ধুরা নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। সব উপকরণ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ,
3টা গোলমরিচ, সামান্য পরিমাণ দারচিনি আর দিয়ে দেব এর মধ্যে এইভাবে গ্রেট করে জায়ফল। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন সব উপকরণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। সব উপকরণ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। একসঙ্গে কিন্তু পুরো লবণ দেব না, আরও পরে লবণ দেব আমি। সব উপকরণ এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দইয়ের সঙ্গে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে দিতে হবে। সব উপকরণ মিশিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল সব উপকরণের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখন কাঁচা লঙ্কা দিয়ে সব উপকরণ ভালো মতো কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম মশলা থেকে যখনই তেল ছাড়বে তখনই ভাববেন যে মশলা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু নিরামিষ পনিরের রেসিপি গ্রেভিটা গাঢ় হবে, ওর জন্য জলের পরিমাণটা একটু কমই দিতে হবে। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নেব। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে জলে জাল ওঠা অবধি অপেক্ষা করব। জলে জাল উঠে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনির। পনির সব উপকরণের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। তবে চিনি যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি না পছন্দ করেন তাহলে নাও দিতে পারেন। চিনি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিট জাল করে নেব। 1 মিনিট জাল করে নিয়েছি। নিরামিষ পনিরের রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।